হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ওখানে বসে বসে হাসছে আর আমি নিয়ে যাচ্ছি কেক। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তা এখন রাত 12টা বেজে গেছে, শুয়ে পড়েছিল আর আমি আবার ডেকে তুললাম। আর মেজদি, আমি, দিদি সবাই মিলে কেক নিয়ে আসা হয়েছে, ওর বার্থডে সেলিব্রেট করব। হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলি, এখন এই যে ছোট্ট করে সেলিব্রেট, আর এটা হচ্ছে 12টার পর 9 তারিখ, আর রাত ধরতে গেলে। তা চলো তাহলে তোমাদের দাদাভাই কেকটা কাটো। আর ও বুঝতে পারিনি যে এরকমভাবে বার্থডে সেলিব্রেট করব। আমি প্রত্যেকবারই এরকম রাতে ওকে উইশ করি 12টার সময়। আর দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে ডাকলাম উঠলো না। প্রত্যেকবারের মতন এবারও আমি আয়োজন করেছি ছোট করে। ছেলেকে বারবার ডাকছি, ছেলে কিন্তু উঠছে না। আর চলো তোমরা তাহলে ভিডিওটি দেখতে থাকো। এই যে, আর হ্যাঁ, আর একটা কথা বলি, তোমাদের দাদা ভাইয়ের বার্থডে না, বার্থডে হচ্ছে আমাদের দুজনেরই, তোমাদের দাদা ভাইয়ের আর আমাদের। ঠাকুরের অশেষ কৃপা যে আমাদের দুজনের একসঙ্গে বার্থডে, একই বার, একই তারিখ, সব কিছু একই, ওই জন্যে আমরা বার্থডে সেলিব্রেটটা একসঙ্গেই করি। আর এই যে আমরা এখন কেক কাটিং করছি, আমরা দুজনেই দুজনকে উইশ করি, কেয়ার করব। এই যে কেক কেটে আমি ওকে একটু খাইয়ে দিলাম, আর ক্যামেরাটা ধরে আছে মেজদি। তাহলে চলো, রাতে তো কেক কাটিং করে শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা, 9 তারিখ সন্ধেবেলা, 9ই আগস্ট। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য করছি একটু পায়েস। আর আজকে যেহেতু মনসা পুজো পঞ্চমী, ওই জন্য আমি কোনো রান্নাবান্নার কোনো ব্যবস্থা করিনি, আমাদের রান্না করতে নেই। আর পায়েস করে তারপরে আমি একটু কেক কাটার আয়োজন করেছি সন্ধেবেলা, রাতে, সন্ধেবেলা আমি পায়েস করেছিলাম। আর তোমাদের দাদাভাই দোকানে আছে, আমি একটু বেড কভারটা পাল্টিয়ে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই বেড কভারটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, অনেক পছন্দের। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আমি পায়েস তোলার জন্য তোমাদের দাদাভাইয়ের। আর ও দোকানে কাজ করছে, আর আমি পায়েস না সেইভাবে করতে পারি না, দেখো যেমন পেরেছি তেমনই করেছি। পায়েসের উপরে যে শরীরের লেয়ার পড়ে গেছে একটা, কিন্তু পায়েসটা খেতে ভালো হয়েছিল। আর আমার জন্মদিনের পায়েস আর ছেলের জন্মদিনের পায়েস, এই দুদিনই পায়েস করি মোটামুটি। আর পায়েসটা নিজে হাতে করারই চেষ্টা করি। আর যেহেতু সারাদিন কোনো রান্না বান্না করিনি, আমাদের রান্না করতে ছিল না, একবার রান্না করতে হয়, তা রাতে একদম সিম্পল। আর যেহেতু শুক্রবার, ডাল, আলু ভাজা, পটল ভাজা আর ভাত, আমি এটাই রান্না করেছি, এটাই রাত্রে খাওয়া দাওয়া হবে। আর বার্থডের খাওয়া অন্য দিনকে খাইয়ে দেবো। এই যে আমরা এখন একটু রেডি হয়েছি সবাই মিলে। আর এই যে পাখি, দাদাভাই দোকান থেকে চলে এসেছে, এখন দাদাভাইয়ের কেক কাটিং হবে। এই যে দিদি, আর এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে, আর মা চলে এসেছে। মা শুয়ে পড়েছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই মা শুয়ে পড়েছিল, ওই জন্য মা আর কাপড় চেঞ্জ করেনি। আর যেহেতু আমাদের দুজনারই জন্মদিন, তাই মা আমাকেও একটু পায়েস খাইয়ে দিল। আর হ্যাঁ, মার মনে ছিল না, আর আমি সেরকমভাবে কোনো কিছুর আয়োজন করিনি বলে আমি আর কিছু বলিনি। তাই তোমাদের দাদাভাইকে টাকা দিয়েছে, আমাকে টাকা দিয়েছে, টাকাটা আমি দেখিয়েই দিলাম। যাই দিক, সেটা কোনো ব্যাপার না, টাকাটা কোনো মাইন্ড করে না, কিন্তু আশীর্বাদ নেওয়াটা ওটাই যথেষ্ট। আর এই যে মেজদি এখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে চলো, এই যে মা তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করছে। আর ওই যে পাখি বসে রয়েছে, পাখির খুব আনন্দ, কেননা কেক নিয়ে আসা হয়েছে, কেক কাটি। এই যে ছেলেকে অনেক ডাকাডাকির পর তারপর ছেলে উঠলো। আর এই যে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি, আর অনেক চেঁচামেচি হচ্ছিলো, আর গানও বাজছিলো, ওই জন্য আমি এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি। তাহলে চলো এখন কেক কাটা হবে। আর ছেলের ঘুম ঘুম চোখ, আর এই যে আমরা সবাই মিলে বসে রয়েছি। আর তোমাদের তো বললাম সবাই শুয়েই পড়েছিল, অনেকটাই রাত হয়ে গেছে, ওর জন্যে। তা আমরা নিজেরা এইভাবেই প্রত্যেক বছর সেলিব্রেট করি। যেহেতু হচ্ছে তোমার আগে তো ভিডিও করতাম না, ওই জন্যে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আগের বারের ছবি যদি আমার কাছে কিছু থেকে থাকে তোমাদেরকে দেখাবো।
আর এবার যেহেতু সঞ্জু নেই, ওর জন্য আমি কোনো ডেকোরেশন করতে পারিনি, সঞ্জু খেলা করতে গেছে। তাই এই যে আমরা নিজেরাই শুধু একটা কেক কাটিং করে সেলিব্রেট করেছি। এটুকুই করি প্রত্যেকবার জন্মদিনে আর বিবাহবার্ষিকী। আর জন্মদিনটা যেহেতু দুজনের একসঙ্গে, ওই জন্যে মানে তোমাদের দাদা ভাইয়ের হলে একটু বেশি আনন্দ হয়। আর দুজনের জন্মদিন তো মানে নিজের জন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না। তোমার দাদা ভাইকে গায়ে যে টি শার্টটা রয়েছে শুধু সেটাই আমি কিনে দিয়েছি, আর বেশি কিছু দিইনি। আর যেহেতু দীঘা থেকে ঘুরে আসলাম, ওর জন্য এবারে একটু সেলিব্রেটটা নর্মালভাবেই করেছি। আশা করব সামনের বার আরও অনেক সুন্দর করে দিতে। আর এই যে এটাই আনন্দ যে বাড়ির সবাই মিলে আমরা যে কোনো অনুষ্ঠান, বাচ্চাদের জন্মদিন হোক বা কারোর বিবাহবার্ষিক হোক, মানে বউদের জন্মদিন, দাদাদের জন্মদিন, যারই হোক না কেন, আমরা নিজেরাই সবাই এরকম সপরিবার মিলে একসঙ্গে সেলিব্রেট করা হয়। আর এই যে এইভাবে আনন্দ। তাহলে চলো, এই যে বড় বৌদিকে দেওর খাইয়ে দিচ্ছে মেজো বৌদি। আর পাখি দেখছো, ক্যামেরা অন করা রয়েছে বলে পাখি এসে শুধু একটু একটু করে উঁকি মেরে যাচ্ছে আর হাততালি দিচ্ছে আর বার্থডে করছে। আর এই যে চলো, তাহলে এইভাবেই আমরা কেক কাটিং করে বার্থডেটা সেলিব্রেট করেছি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমাদের দুজনকে অনেক অনেক করে আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে। আর আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, তোমরা অনেক অনেক করে আশীর্বাদ করবে। তাহলে চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত।